এমন টেস্টি গ্রেভিতে ভরপুর যদি একটা ডিম ভুনা খাবার টেবিলে থাকে তাহলে কারোর নজরই আর মাছ মাংসের দিকে যাবে না। কারণ এটা খেতে এতটা টেস্টি যে কয়েক প্লেট ভাত শুধুমাত্র এই ডিম ভুনা দিয়েই খাওয়া যাবে। বাসায় বাচ্চারা হোক কিংবা বড়রা, রোজ রোজ ডিম সিদ্ধ ডিম ভাজা খেতে খেতে সকলেই বোর হয়ে যায়। তাই আর যাই হোক, স্বাস্থ্য সুরক্ষায় আমি ডিমটাকে কোনোভাবেই স্কিপ করতে পারি না, বিশেষ করে বাচ্চাদের জন্য। তাই মাঝে মধ্যে ওদেরকে এইভাবে ডিম ভুনা করে দিই, ওরা তো ভীষণ টেস্টি করে খায়। আপনারাও ভিডিওটি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো রেসিপিটি আমি খুবই সহজভাবে করার চেষ্টা করেছি, আশা করি ফুল ভিডিওটি দেখবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই। তার পূর্বে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি 4টি ডিম দিয়ে রেসিপিটি করব, এই কারণে প্রথমে 4টি ডিম আমি সিদ্ধ করতে দিয়েছি। ডিমটি আমি 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ডিমের কুসুমটা যাতে পুরোপুরি সিদ্ধ না হয় এই কারণে আমি একটু কম করে সিদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে এগুলোকে আমি নামিয়ে নেব। তো ডিমগুলোকে নামিয়ে এগুলোর খোসাটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে আমি এখন অ্যাড করে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। ডিমগুলোর খোসাটা ছাড়িয়ে এগুলোকে কিন্তু একটু কেচে নিতে হবে, না হলে ডিমগুলো ভাজার সময় এগুলো ফুটতে থাকবে। তাছাড়া ডিমগুলো যদি একটু কাঁচা থাকে তাহলে এর মধ্যে মশলা লবণ সবকিছুই খুব সহজেই ঢুকে যাবে। তো ডিমগুলোকে আমি কিন্তু খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে আমি 4টি ডিমই একসাথে দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই ডিমগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার হিট বাড়ানো থাকলে ডিমটা অতি দ্রুত অতিরিক্ত ভাজা হয়ে যাবে। তো এই কারণে মিডিয়াম আঁচে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলোকে কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে চারপাশটা একই রকম ভাবে ভাজা হয়। তো এগুলোকে আমি অতিরিক্ত ভাজবো না, জাস্ট সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে হচ্ছে এগুলোকে আমি তুলে নেব। ডিমগুলো অতিরিক্ত ভাজলে এটার উপরের দিকটা অনেকটা বেশি শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো ডিম ভাজা তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, তবে একটু বাড়ি দেওয়ার চেষ্টা করবেন, এতে গ্রেভিটা খেতে অনেকটা বেশি টেস্টি হবে। তো আমার কাছে মনে হয়েছে যে তেলের পরিমাণটা একটু কম ছিল, তাই আরো একটু তেল অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে হচ্ছে এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু কালার চলে আসলেই চলবে। তো এই যে কালার চলে এসেছে, এখন আমি এর সাথে অ্যাড করে দেব হচ্ছে টমেটোর পিউরি। আপনারা চাইলে এখানে কাটা টমেটো ইউজ করতে পারেন, তবে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। তো এখানে আমি 4টি পাকা টমেটো ব্লেন্ড করে এটার পিউরিটা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখানে আমি 4টি টমেটোর পিউরি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আপনাদের গ্রেভিটা ঠিক কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী দিবেন। তো এরপর হচ্ছে অ্যাড করে দিলাম আমি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর অ্যাড করে দেব 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এই ডিম ভুনাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, এই কারণে আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখনো কিন্তু আমি এর সাথে কোনো পানি অ্যাড করিনি। টমেটোর পিউরিতে যে পরিমাণ পানি ছিল এটাকে একটু শুকিয়ে নেব। তো এর সাথে এখন আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, আর অ্যাড করে দেব খোসা ছাড়ানো কয়েকটা রসুনের কোয়া। এ পর্যায়ে এগুলোকে নেড়ে চেড়ে এই মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু এগুলো থেকে একটু একটু তেল ছেড়ে দিয়েছে, তার মানে এই মশলাটা এখন পারফেক্ট ভাবে কষানো হয়েছে। তো এ পর্যায়ে হচ্ছে এর সাথে আমি অ্যাড করে দেব পানি। পানির পরিমাণটা একটু কম করে দেবেন, যেহেতু ডিমগুলো আগে থেকে সিদ্ধ করা এবং ভাজা ছিল। তাছাড়া মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে, যার কারণে এগুলোকে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। তো ডিমগুলোকে দিয়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। এরই মধ্যে এর পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। সবাই নাকি ডিমের রেসিপি দিয়েই ভাইরাল হয়ে যায়, তো এই কারণে হচ্ছে আমিও ডিমের রেসিপি করলাম। আশা করি আমার এই রেসিপিটিও আপনারা ভাইরাল করবেন। তো যাই হোক, নামানোর পূর্বে এখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছুটা চিলি ফ্লেক্স। এখানে আমি 1/2 চা চামচের অর্ধেক পরিমাণে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। তো এটার কারণে কিন্তু এই ডিম ভুনাটার ফ্লেভারটা অনেক দারুণ আসবে। এরই মধ্যে কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি চুলাটা অফ করে দেব। এরপরে আপনাদেরকে একটু দেখিয়ে দেব এটার টেক্সচারটা ঠিক কেমন হয়েছে। দেখেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অন্তত একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের আবার রিকোয়েস্ট আসবে ঠিক একই রেসিপি করার জন্য। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটি শেয়ার দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি যদি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।